হ্যালো হ্যালো একটা রিলেশনে আছি, বাট পরিবার সেটা মানতেছে না। আব্বু শোনো, আমি তোমাকে বলি, আমি এটা জানছি, কিন্তু জিনিসটা তোমাদের, এখন তোমার বয়স 15, তুমি যখন ওখান থেকে চলে আসবা তখন তুমি এসে কিছুদিন কিছুদিন তোমার বাইরে থাকতে হবে। বাইরে মানে আমার এখানে বা ঢাকায় থাকতে হবে। তখন ওই ছেলেটা ওই জায়গায় থাকবে, তোমাকে বুঝতে দিতে পারবে না দুইজন একসাথে চলে গেছো। তারপর ওই ছেলেটা যে তোমাকে 2, 4, 10, 15 দিন পরে ওই ছেলেটা ওখানে যাবে। তা নাহলে একসাথে গেলে দুজনকে, তোমাকে, ও ছেলেটা তো ঘর বাড়ি মা বাবাকে সব ধরে নিয়ে আসবে, তোমাকে ধরতে পারলে তোমাকে জেলে নিয়ে যাবে। সুতরাং এটা কিছুটা আপোষ করতে হবে। আমি কিছুদিন তুমি সরে থাকতে হবে, আমি বুঝতে পারছি। কিছুদিন সরে থাকতে হবে, এই সরে থেকে তারপর ঠিকঠাক হলে তখন ইয়ে করতে হবে। আমি বলবো আরেকটা জিনিস আমাকে বলো, আমি তো, যেহেতু তুমি বড় হয়েছ, আগের দিনে তো 9 বছরের মেয়ে, তোমাদের ওই ছেলের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে? না। আচ্ছা, হয়নি, ঠিক আছে, হয়নি। হলেও কারণ সাবধান না, তখন আবার আরেকটা বিপদে হবে, বুঝছো না? হ্যাঁ, আচ্ছা, ওইটা হয়নি। তো যাই হোক, এখন জিনিসটা হচ্ছে যে তোমার কিছুদিন লুকিয়ে থাকতে হবে। আমি এই জিনিসটা 2-3 মাস পরে ইয়ে করবো। আমি কথা বুঝাতে পারছি? এখন তুমি চুপচাপ দেখাবে যে কোনো ইয়ে নেই, কথা বলছো, বুঝছো? তুমি যদি আমার নাম্বার পাইছো, আমার সাথে কথা বলবা, আর তুমি চুপে চুপে আমাকে ফোন করো, ঠিক আছে? ওকে, আমি তোমার ওইভাবে রাখো, ওইভাবে থাকো। তা আমি দেখি চালাকি করে কি করতে পারি। কথা বুঝছো? কথা বুঝছো? এটা এটা দেখতে হবে, তোমার ওইটা আগে দেখতে হবে। আচ্ছা, কথা বুঝছো? ওই লাইনে চিন্তা করো, কথা বুঝছো? ওটা আমি আমি একটা ব্যবস্থা করব। তোমাকে হয়তো চালাকি করে দরকার হলে ঢাকা, দরকার হচ্ছে তুমি কিছুদিন সরাই রাখতে হবে। কথা বুঝছো? এটা মাথায় রেখো, ঠিক আছে? এটা চিন্তা করে আস্তে আস্তে যাও, সময় আছে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থেকো। রাখি। ওকে।